পৃথিবীতে মানুষের পাশাপাশি নানা রকম ভাইরাসের উপস্থিতির ইতিহাস হাজার বছরের। তবে ভাইরাস দিয়ে শ্বাসতন্ত্রের সংক্রমণ সবার টনক নড়িয়ে দেয় কোভিড। করোনা মহামারীর ঠিক 5 বছর পর পৃথিবীতে দেখা দিয়েছে নতুন আরেক ভাইরাস, যার নাম হিউম্যান মেটানিউমো ভাইরাস, সংক্ষেপে HMPV। এটা হলো একটা ভাইরাস। অবশ্যই এটা করোনা ভাইরাসের যে ভ্যারিয়েন্টটা দিয়ে হচ্ছে বা যে শ্রেণীগত বিন্যাস যে আছে সেই টাইপেরই, কিন্তু করোনার মতো অবশ্যই মারাত্মক না। এটা বিশ্বের অনেক দেশেই ছিল এবং বাংলাদেশেও কিন্তু এর আগেও ছিল, 2017 সালে ছিল। এবং এটাতে মৃত্যু ঝুঁকি অনেকটাই কম। যদি একজন মারা গেছে, আমরা তো চাই যে একটা মৃত্যু যাতে না হোক। 2001 সালে প্রথম এই ভাইরাসের শনাক্ত হলেও বিজ্ঞানীদের ধারণা আরও আগে থেকেই পৃথিবীতে HMPV ছিল। সম্প্রতি চীনের উত্তরাঞ্চলে বেড়েছে এর সংক্রমণ। WHO আনুষ্ঠানিক সতর্কবার্তা না দিলেও কিছু লক্ষণের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। আমার বুঝবে কী করে যে আমার ডেঙ্গু হলো, নাকি আমার চিকনগুনিয়া, নাকি আমার হলো যে কোভিড হলো, নাকি আমার HMPV ভাইরাস আক্রান্ত হলো? সেটার জন্য শুরুতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় নিউমোনিয়া হয়ে বাচ্চা বা বয়স্ক তারা কিন্তু আক্রান্ত হয়ে মারাও যাচ্ছে, ঝুঁকিটা থেকে যাচ্ছে। সেক্ষেত্রে একটু শারীরিক ব্যথা ঘটলে, একটু হাঁচি কাশি হলে বা তোমার ডায়রিয়া যদি শুরু হয়, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিলে, কারণ ভাইরাসে দেখা যাচ্ছে যে আসলে তো এখনও কোনো অ্যান্টিবায়োটিক কিন্তু আবিষ্কৃত হয়নি। এই ভাইরাসে আক্রান্ত হলে যে কোনো বয়সী মানুষের ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো অসুখ হতে পারে, কিন্তু এখন পর্যন্ত এটি শিশু, বয়স্ক মানুষ এবং যাদের ইমিউন সিস্টেম দুর্বল তাদের মধ্যেই সংক্রমণ হয়েছে বেশি। কিন্তু আক্রান্ত হলে একজন মানুষ ঠিক কতদিন ভুগবেন তা নির্ভর করে সংক্রমণের তীব্রতা ও আক্রান্ত ব্যক্তির শারীরিক সক্ষমতার উপর। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো, পাশাপাশি করোনা মহামারীর সময় ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার নিয়মগুলোই আবারও ফিরিয়ে আনার তাগিদ চিকিৎসকের। হাত ভালো মতো মিশছে সামনে ধুতে করা, সেটা কিন্তু অনেকে করছে না। আসলে সেটা এখানে মানছে না। যখন আক্রান্ত হচ্ছে তখন মানছে, আবার ভালো হয়ে গেলে কিন্তু সে মানছে না। এই যে মানুষের মধ্যে অবহেলা একটা ভাব, যে ঠিক আছে এখন সুস্থ আছি, এখন না মানলে, কিন্তু ডেইলি কিন্তু মানা উচিত। তবে এখনই ঘাবড়ে যাবার মতো পরিস্থিতির কথা বলছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শীতের সাধারণ ফ্লুতে যদি অসুস্থতা বেড়ে যায়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা।